বড়দিন উদযাপনে চলছে শেষ সময়ের ঝলমলে প্রস্তুতি। উৎসবের রঙে বর্ণিল গির্জাঘর। বিস্তারিত জানাতে চট্টগ্রাম, কুমিল্লা ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল, সুমন কবির ও জামাল বাদশা। প্রথমেই চলে যাচ্ছে চট্টগ্রামে, আমাদের সহকর্মী পায়েল রয়েছেন সেখানে। পায়েল, কি কি আয়োজন থাকছে এবার বড়দিন উপলক্ষে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি আছি চট্টগ্রামের জামাল খান মোড়ে বেথলেহেম এজি চার্চে। তো কালকে বড়দিন, আর বড়দিন উপলক্ষে চলছে খুবই আয়োজন, নানা ধরনের আয়োজন, সাজ সব গির্জাগুলো, সেই সাথে গির্জার পাশাপাশি মার্কেট এবং রেস্টুরেন্টগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। বড়দিন উপলক্ষে নানা আয়োজন থাকছে। এই বিষয়ে আমি আজকে কথা বলবো বেথলেহেম এজি চার্চের ফাদার বার্নাবা গোমেজের সাথে। কেমন আয়োজন চলছে? সবাইকে শুভ সকাল এবং বড়দিনের অগ্রিম শুভেচ্ছা। আমরা বড়দিনের উপলক্ষে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সকালে আমরা বড়দিনের গির্জা করব এবং সেজন্য আমাদের প্রস্তুতি আছে, গির্জাঘর সাজানো এবং লোকজনের খাওয়া দাওয়ার যে আয়োজন, এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কেন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন। বড়দিন কেন বলছি? যিশুর জন্ম, তার মৃত্যু, পুনরুত্থান, এই পৃথিবীর মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্য তার আগমন, এটাই আমরা সেলিব্রেট করব। বড়দিন উপলক্ষে কেমন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন? নিরাপত্তা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। সরকারের যতগুলো বাহিনী রয়েছে, অফিসিয়াল, আনঅফিসিয়াল, সবাই আসছেন, নিয়মিত যোগাযোগ রাখছেন, ফায়ার সার্ভিস থেকে এসছেন, আমরাও আলোচনা করছি। সার্বিক নিরাপত্তা আছে, আমরা খুব নিশ্চিন্ত এবং নিরাপদ আছি। ধন্যবাদ। তো যেমনটা বলছিলেন ফাদার, নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং খুবই আয়োজন চলছে, এবং আমি যেমনটা জানতে পেরেছি এখানে কালকে সকাল 11টায় প্রার্থনার ব্যবস্থা রয়েছে, ভোজনের ব্যবস্থা রয়েছে। আশা করছি ধর্মীয় উৎসব নিয়ে খুবই আয়োজন চলছে, খ্রিস্টীয় যে ধর্মীয় উৎসব। তো এই ছিল চট্টগ্রাম থেকে বড়দিন উপলক্ষে সর্বশেষ। আর এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী, কুমিল্লা সহকর্মী সুমন কবির। জি, আসলে পায়েল যেটা বলছিলেন, কুমিল্লা আসলে আমি দেখেছি ব্যাপক উদ্দীপনা দিয়ে আসলে শুরু হয়েছে। আমি এখন ডাক্তার ফাদার লরেন্স তিমুপুরের সাথে কথা বলবো। আসলে আপনার কি ধরনের আয়োজন রয়েছে? ধন্যবাদ দেশ টিভিকে। প্রথমে সবাইকে ইম্মানুয়েল। আমি পাস্টর ডাক্তার লরেন্স তিমু বৈরাগী, কুমিল্লা রিভাইভাল ব্যাপটিস্ট চার্চ বাদুতলার পক্ষে দেশ টিভি এবং কুমিল্লাবাসী এবং বাংলাদেশের সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের 2024 সালের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমাদের ব্যাপক প্রোগ্রাম আমরা হাতে নিয়েছিলাম। সেই 7 তারিখ থেকে আমাদের প্রত্যেক বাসায় সেই কীর্তন আমরা করেছি। গত সেই 22 তারিখে আমরা র্যালি করেছি, 23 তারিখে আমরা ক্রিসমাস অনুষ্ঠান করেছি। আজকে রাত 12টার পরে আমরা নগর কীর্তন বের করব এবং আগামীকাল আমাদের সেই শুভ বড়দিনের উপলক্ষে আমাদের উপাসনা ছিলেন ফাদারে যে আসলে ওনারা আয়োজন রয়েছে ব্যাপক। আসলে এই পরিসরে আমি এখন চলে যাচ্ছি আমাদের লালমনিরহাটে জামাল বাদশা। জামাল বাদশা, আপনার বড়দিনের প্রস্তুতি জানাবেন। লালমনিরহাটেও 17টি চার্চে আগামীকালকে যে বড়দিন উদযাপন হবে সেই উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে চার্চগুলো বিভিন্ন ভাবে সাজানো হয়েছে। আমি এই মুহূর্তে আছি লালমনিরহাটের চার্চ অফ গডে এবং আমার সাথে রয়েছেন এই চার্চ অফ গডের পালক। আমি একটু জানতে চাই যে আপনাদের আগামীকালকে প্রস্তুতি কেমন চলছে, কোনো সমস্যা রয়েছে কিনা, এবং আজকালকের এই বড়দিন উপলক্ষে কি ধরনের বার্তা দিতে চান? ধন্যবাদ। আমি চার্চ অফ গড লালমনিরহাট পক্ষ থেকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার। আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা আজকে কিছুক্ষণ পরে ডিসি স্যারের অফিসে যাব, সেখানে আমরা কেক দিব তাকে, এবং এরপরে আমরা আজকে বিকেলে ক্যান্ডেল নাইট করব এবং তারপরে আমাদের নগর কীর্তন রয়েছে। এবং আগামীকালকে প্রোগ্রাম হচ্ছে, আমরা আগামীকাল সকালবেলা 10টার সময় আমরা চার্চে আসব, সেখানে উপাসনা হবে এবং সেখানে আমাদের কেক কাটা হবে, সেখানে উপাসনায় আমরা প্রার্থনা করব এবং তারপরে ডিসি স্যার আমাদের এখানে আসবেন, তিনি কেক কাটবেন। এরপরে আমাদের সঙ্গে ডিসি স্যার লাঞ্চ করবেন প্রত্যেকে। চট্টগ্রাম, কুমিল্লা ও লালমনিরহাট থেকে বড়দিন উদযাপনের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।